সম্প্রতি পটুয়াখালী সদরের ছোট বিঘাই ইউনিয়নে এক কিশোরীর বয়ঃসন্ধিকালে ছেলের বৈশিষ্ট্য প্রকাশকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। জুবাইদা আক্তার আখি নামের ওই কিশোরীর শরীরে 2 মাস আগে অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলে পরিবার তাকে ঢাকায় বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিয়ে যায়। মেডিকেল পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা জানান আখি প্রকৃতপক্ষে জন্মগতভাবে পুরুষ বৈশিষ্ট্য সহই বেড়ে উঠেছে, যা আগে প্রকাশ পায়নি। বর্তমানে তার নতুন নাম রাখা হয়েছে তানভীর ইসলাম। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই প্রতিদিন এলাকাবাসীর ভিড় জমছে তাদের বাড়িতে। পরিবার জানায় প্রথম দিকে তারা বিষয়টি ভয় পেয়েছিল, তবে এখন আল্লাহর ইচ্ছা হিসেবে মেনে নিয়েছেন। চিকিৎসার ব্যয় সামলাতে হিমশিম খাচ্ছেন বলেও জানিয়েছেন তারা। তানভীর জানায় এখন শরীর আগের তুলনায় অনেক ভালো। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন এটি কোনো হঠাৎ লিঙ্গ পরিবর্তন নয়, বরং জন্মগত হরমোন বা জিনগত জটিলতার ফল, যা বয়ঃসন্ধিকালে স্পষ্ট হয়ে ওঠে। এই ধরনের অবস্থাকে বলা হয় ডিসঅর্ডার্স। জন্মের সময় শিশু বাহিক যৌনাঙ্গ ক্রোমোজোম বা হরমোন কার্যকারিতায় অসঙ্গতি থাকলে বেশিরভাগ সময় তা বোঝা যায় না। বয়ঃসন্ধিতে হরমোন সক্রিয় হলে তখনই পরিবর্তন দৃশ্যমান হয়। কিছু ক্ষেত্রে শিশু বাহ্যিক চেহারা মেয়ের মতো হলেও শরীরের ভেতর টেস্টিস থাকে এবং বয়ঃসন্ধিতে টেস্টোস্টেরন হঠাৎ বৃদ্ধি পায়। ফলে কণ্ঠ মোটা হওয়া, পেশি বৃদ্ধি, দেহ গঠন পরিবর্তন সহ পুরুষ বৈশিষ্ট্য প্রকাশ পায়। ডোমিনিকান রিপাবলিকে এ ধরনের অবস্থা এত সাধারণ যে স্থানীয়ভাবে একে গুয়েভেদোসিস বলা হয়। জন্মে মেয়ে হলেও শিশুটি প্রকৃতপক্ষে XY ক্রোমোজোম যুক্ত পুরুষ। চিকিৎসকরা আরও জানান এ ধরনের অবস্থার সঠিক মূল্যায়নের জন্য দীর্ঘমেয়াদী চিকিৎসা, মনস্তাত্ত্বিক সহায়তা ও হরমোনের বিশেষ পরীক্ষা জরুরি। রোগীর পূর্ণাঙ্গ মূল্যায়ন ছাড়া চূড়ান্ত মন্তব্য করা যায় না। বিশেষজ্ঞরা বিষয়টিকে স্বাভাবিক জিনগত বৈচিত্র্য হিসেবে দেখার আহ্বান জানিয়েছেন এবং ভুল ধারণা বা কুসংস্কার না ছড়ানোর জন্য সচেতনতার উপর গুরুত্বারোপ করেছেন। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।